জানেন, গরমের সময় পান্তা ভাত খেলে এর কি মারাত্মক প্রভাব পড়ে আমাদের শরীরে। গরমে পান্তা ভাত খেলেই শরীরে ম্যাজিক্যাল 7টা উপকার পাবেন হাতে নাতে। পান্তা ভাতের মধ্যে থাকা ফ্রিনোলিন, লিনোলোইক অ্যাসিড এবং ফাইটোস্টেরল থাকায় পাঁচটি রোগ শরীর থেকে উধাও হয়ে যাবে নিমিষে। এর মধ্যে 3টি রোগ উধাও হবে খুব দ্রুত। তবে পান্তা ভাত তৈরি করার নিয়ম অনেক মানুষই জানেন না। বেশিরভাগ বাঙালি বাড়িতে পান্তা ভাত ভুল নিয়মে খান। এতে উপকারের বদলে অপকারই বেশি হয়। দেখুন কি বলছেন চিকিৎসকেরা। ব্যস্ত জীবনে আমরা পান্তা ভাত খুব একটা খেতে না পারলেও এখনও গ্রাম বাংলায় গেলে দেখা যায় নানানভাবে পান্তা ভাত খাওয়ার রীতি প্রচলিত। তবে এটা শুধু পেট ভরায় তা কিন্তু একেবারেই নয়। পাশাপাশি এই পান্তা ভাত শরীরে মারাত্মক উপকার করে। পান্তা ভাতের প্রশংসায় পঞ্চমুখ চিকিৎসকরাও। গবেষকরা বলছেন, আগের দিনের রান্না করা ভাত জল দিয়ে রেখে দিলে তা নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী। পান্তা ভাতের মধ্যে ফ্রিনোলিন, লিনোলেইক অ্যাসিড এবং ফাইটোস্টেরল প্রচুর পরিমাণে থাকে। এছাড়া এতে এমন কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা শরীরে নানান জটিলতার ব্যাপক রকমের সাহায্য করে। দেখে নিন কি কি দুর্দান্ত উপকার রয়েছে এই পান্তা ভাতে। 1. রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কমাতে দারুণ কার্যকরী। বিশিষ্ট চিকিৎসকরা বলছেন, পান্তা ভাতের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা খুব সহজেই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে। তাই যারা দীর্ঘ সময় ধরে অ্যানিমিয়ার মতো সমস্যায় ভুগছেন তারা সহজেই খাদ্য তালিকায় রাখুন পান্তা ভাত। 2. শারীরিক জটিলতা দূরীকরণে 2019 সাল থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ নিয়ে গবেষণা শুরু হয়েছে। তাতে জানা যায়, জলে ফেঁপে ওঠা পান্তা ভাতের শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া পান্তা ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেটের অ্যান্টি ইনফ্লামেটরি ধর্ম শরীরে এনার্জি লেভেল বৃদ্ধি করে। পান্তা ভাত সারারাত ফার্মেন্টেশনের ফলে ভিটামিন B12 মাত্রা বেড়ে যায়, যার ফলে ক্লান্তি দূর হয়, অনিদ্রা সমস্যা দূর করতে সাহায্য করে। 3. কোষ্ঠকাঠিন্য এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে পান্তা ভাত। তাই কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রেও এটা বেশ কার্যকরী। সাধারণ ভাতের তুলনায় এতে সোডিয়ামের পরিমাণ কম। অন্যদিকে পটাশিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি, যা নানাভাবে উপকারে আসে। 4. ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ফার্মেন্টেশনের কারণে পান্তায় কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ অনেকটাই কম থাকে। তাই অনেক ক্ষেত্রেই ওয়েট লসের কার্যকরী হয়। তবে অবশ্যই সেটা সীমিত পরিমাণে খেতে হবে। অন্যদিকে পান্তা ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয়, কারণ এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে। এটি ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে, ফলে ত্বক মসৃণ, টানটান ও উজ্জ্বল দেখায়। 5. পান্তা ভাতকে বলা হয় বডি ডিহাইড্রেট ফুড। গরমকালে খাবার হিসেবে পান্তার জুড়ি মেলা ভার। বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোনিউট্রিয়েন্ট থাকায় শরীরে প্রয়োজনীয় উপকারী উপাদানের ঘাটতি মেটাতে সময় লাগে না। 100 গ্রামে সাধারণত 3.4 মিলিগ্রাম আয়রন থাকে। অন্যদিকে পান্তা ভাতে আয়রন থাকে প্রায় 73.91 মিলিগ্রাম, অর্থাৎ প্রায় 21 গুণ বেশি। 6. তারুণ্য ধরে রাখতে নিয়মিত পান্তা খেলে কোলাজেনের পরিমাণ বাড়ায়, যা ত্বক টানটান রাখতে অর্থাৎ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। রূপচর্চার জন্য বাইরে অনেক কিছু না মেখে নিয়মিত পান্তা খেলেই চলবে। 7. ক্যান্সার প্রতিরোধে সহায়ক। শুধুমাত্র বিভিন্ন ছোটখাটো রোগ প্রতিরোধ নয়, পান্তা ভাত ক্যান্সারের মতো মরণ ব্যাধিও প্রতিরোধে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। পান্তা ভাতে রয়েছে আইসোলেন্টিন 7 গ্লুকোসাইড প্লাবনের মতো মেটাবোলাইট, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তাই শিশু থেকে বয়স্ক সকলের জন্য অত্যন্ত উপকারী পান্তা ভাত। এই পান্তা ভাত বানানোর আসল নিয়মটা কি? আগের দিন রাতে ভাত করবেন, সেই ভাত ঠান্ডা হয়ে গেলে জল ঢেলে রেখে দিন। অন্ততপক্ষে 12 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আপনার পান্তা ভাত। এটি আপনি পরের দিন সকালে বা দুপুরে খেতে পারেন। অনেক মানুষ আগের দিন সকালে বা দুপুরে রান্না করা ভাত রাতে পানি রেখে পরের দিন সকালে বা দুপুরে খায় সেই ভাত, কিন্তু এটা ভুলেও করবেন না। এতে উপকারের বদলে অপকারী হবে। তো দর্শক, এই নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।